হ্যালো বন্ধুরা, বলা হয় শনি গ্রহ আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে সুন্দর গ্রহ। তার কারণ হিসাবে বলা যেতে পারে তার বলয় কিংবা রিং। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে শনির মতো পৃথিবীর বলয় নেই কেন? যদি আপনিও এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওয়ে আমরা জানবো পৃথিবীর শনির মতো বলয় নেই কেন। আগের ভিডিওয়ে শামীম ভাই এই কমেন্টটি করেছিল। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। আমি শুভ আছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। গঠনগত কারণে সৌরজগতের এই চারটি গ্রহকে বলা হয় গ্যাসীয় দানব গ্রহ। শনির বলয়ের কথা আমরা কম বেশি প্রায় সবাই জানি। গ্রহের বলয়ের কথা শুনলে মাথায় আসে শনি গ্রহের ছবিটাই। মজার ব্যাপার হচ্ছে শুধু শনি গ্রহ নয়, সৌরজগতের এই চারটি গ্রহের বলয় আছে। এইগুলি মূলত ধূলিকণা ও বিভিন্ন গ্যাস দিয়ে তৈরি। পৃথিবী সহ সৌরজগতের বাকি তিনটি গ্রহ অর্থাৎ মঙ্গল, শুক্র এবং বুধ মূলত পাথুরে গ্রহ। এদের চারপাশে কোনো বলয় নেই। কিন্তু কেন? পাথুরে গ্রহ বলেই কি, নাকি ভিন্ন কারণ? গ্রহের চারপাশে বলয় কিভাবে তৈরি হয় এই নিয়ে দুটি তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্ব বলে গ্রহ তৈরি হবার সময় গ্রহের অবশিষ্ট উপাদান থেকে তৈরি হতে পারে বলয়, এবং দ্বিতীয় তত্ত্ব অনুযায়ী গ্রহের উপগ্রহ ধ্বংসের মাধ্যমে বলয় তৈরি হতে পারে। অনেকভাবেই উপগ্রহ ধ্বংস হতে পারে। বাইরের কোনো উল্কা বা পাথরের খণ্ডের আঘাতে পুরো উপগ্রহ ছিন্ন ভিন্ন হতে পারে। আবার কোনো কারণে চাঁদ তার মাতৃগ্রহের ওপর আঁচড়ে পড়ার সময় তীব্র মহাকর্ষ বলের টানে ধ্বংস হতে পারে। যেভাবেই হোক না কেন ফলাফল গ্রহের বলয় তৈরি। তবে বলয় স্থিতিশীল থাকবে কিনা তা নির্ভর করে গ্রহটির নিজস্ব মহাকর্ষ ক্ষেত্রের ওপর। গ্যাসীয় দানব গ্রহগুলি চারপাশে কেন বলয় রয়েছে তার সদুত্তর নেই বিজ্ঞানীদের কাছেও। এই গ্রহগুলি সৌরজগতের অপেক্ষাকৃত দূরের অংশে অবস্থিত। অন্যদিকে পাথুরে গ্রহগুলির অবস্থান সূর্যের অনেকটাই কাছাকাছি। সৌরজগতের ভেতরের দিকে সূর্য এবং গ্রহের নিজস্ব মহাকর্ষীয় বলের উল্লেখযোগ্য তারতম্য আছে এই দুই অংশে। এই দুই অংশকে বিভক্ত করে রেখেছে অদৃশ্য স্লন লাইন। যে দূরত্ব পার হলেই নক্ষত্রের আলোতে বরফ দীর্ঘ সময় একই অবস্থা থাকতে পারে, সেই দূরত্বকে স্লন লাইন দিয়ে বিভক্ত করা হয়। সূর্যের বেলায় প্রায় 5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে এর অবস্থান। পৃথিবী সহ ফ্রস্ট লাইনের ভিতরে গ্রহগুলির বলয় না থাকার একটি কারণ সূর্যের বিপুল তাপমাত্রা হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। তাছাড়া সূর্যের কাছাকাছি থাকায় এই গ্রহগুলিতে অপেক্ষাকৃত মহাকর্ষীয় টান অনুভব করে গ্রহগুলি। ফলে গ্রহ জন্মানোর সময় বলয় থাকলেও তা একসময় একত্রিত হয়ে উপগ্রহে পরিণত হয়। এই সব কারণে এই গ্রহগুলির চারপাশে বলয়ের অস্তিত্ব দেখা যায় না। বিজ্ঞানীরা বিশ্বাস করেন অতীতে কোনো এক সময় পৃথিবীর চারপাশে বলয় ছিল। এই গ্রহের জন্মের সময় মঙ্গল গ্রহের মতো বিশাল কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের ফলেই তৈরি হয়েছিল ভারী বলয়। পরে ধীরে ধীরে বলয়ের ধূলিকণা একত্রিত হয়ে আজকের চাঁদ তৈরি হয়েছে। চাঁদের জন্মতত্ত্বগুলির মধ্যে এটি অন্যতম। আসলেই সেটা সত্যি কিনা তা আমরা এখনো জানি না। বিজ্ঞানীরা উত্তর খোঁজার চেষ্টা করছেন। আসন্ন আর্টেমিস মিশন চাঁদ নিয়ে বিপুল গবেষণা করবে। সেই গবেষণায় চাঁদের জন্ম রহস্যর পাশাপাশি হয়তো পৃথিবীর বলয়ের রহস্যটাও উদ্ঘাটন হবে। তো এই ছিল একটি ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে যাবার আগে সাবস্ক্রাইব করে যাবেন।